প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ এনায়েত কবির, সহকারী প্রধান শিক্ষক, আমির রহমান গার্লস হাই স্কুল। আমি গত ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত ক্লাস ষষ্ঠ অধ্যায়ে প্রতিস্থাপন পদ্ধতিতে 3টা অঙ্ক করিয়েছি। তবে আমরা যখন অনলাইনে ক্লাসগুলো দেখব, খুব মনোযোগ সহকারে অঙ্কটা দেখতে হবে, আর হাতে কলমে অবশ্যই অঙ্ক করতে হবে। যদি আমরা হাতে কলমে অঙ্ক না করি তাহলে অঙ্ক ভালো করে বোঝা যাবে না। এখন আমি 6.1-এর 8 নম্বর অঙ্কটা করাবো। x minus by equal ab, আরেকটা আছে dx minus ay equal ab। এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ লিখব। আমরা শুরুতে লিখব 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণে কি আছে? x minus by equal ab, বা আমরা এখানে প্লাসের মান বের করব। এখানে x এর সহগ হলো a, y এর সহগ b, এটাকে আমরা সাংখ্যিক সহগ বলতে পারি। এখন x equal ab plus by, এখানে by টা মাইনাস এর সাথে বিভক্ত থাকলে প্লাস হবে। x এর সাথে a গুণ সম্পর্ক, ওই পাশে চলে গেলে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি ab plus by, এটা ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হলে কোথায় বলবেন? নিচে। এটাকে আমরা 3 নং সমীকরণ বানাবো। এখন 3 নং হতে x equal ab plus by, নিচে হলো a, এর মান 2 নং এ বসাই। এখন আমরা 2 নং সমীকরণটা লিখব। 2 নং সমীকরণে কি আছে আমাদের? dx minus ay equal ab। আমরা x এর মানটা বসাবো, b এর সাথে x এর কি সম্পর্ক? গুণ। তাহলে আমরা এখানে x এর মানটা বসাই ab plus by, নিচে হলো a, এখানে ব্র্যাকেট দিব যেহেতু গুণ সম্পর্কিত, মাইনাস ay equal ab। এখানে b এর জায়গায় b বসালাম। এরপর আমরা x এর মানটা বসাবো। এখানে যে কোনো সংখ্যা নিচে মনে একটা 1 থাকে, মানে b এর নিচে কি আছে? মনে মনে একটা 1 আছে, উপরে উপরে কোণ, নিচে নিচে কোণ। আমরা এখানে নিচে কি হবে? শুধু a হবে। এখন b দ্বারা আমরা এখানে ab কে গুণ করব একবার, আবার by কে গুণ করব। b দ্বারা এটাকে গুণ করলে কি হবে? ab স্কয়ার প্লাস b স্কয়ার y মাইনাস ay ইকুয়াল ab। এখন দেখেন আমরা এখানে লসাগু করব। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে একটা 1 থাকে, 1 আর a এর লসাগু কত হবে? a হবে। এখন হরের সাথে হর ভাগ, ভাগ দেওয়ার পর যে রেজাল্টটা পাবো আমরা উপরে কি করব? গুণ করব। তাহলে এটার সাথে এটা ভাগ দিলে কত হবে? 1 হবে। 1 দ্বারা এটাকে গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না, যা আছে ঠিক তাই থাকবে। মাইনাস এটা নিচে মনে একটা 1 আছে, 1 দ্বারা a এর ভাগ করলে a হবে, a দ্বারা এটাকে গুণ করলে কি হবে? a স্কয়ার y ইকুয়াল ab। এখন আমরা আর গুণ করব। যে কোনো সংখ্যাটিতে মনে একটা কি থাকে? 1 থাকে। তার মানে 1 দ্বারা এটাকে
গুণ করব। এটাকে যদি আমরা 1 দ্বারা এটাকে গুণ করি তাহলে কি হবে? বা a b স্কয়ার প্লাস b স্কয়ার y মাইনাস a স্কয়ার y ইকুয়াল এই দ্বারা এটাকে গুণ করলে কি হবে? a স্কয়ার b। আমাদের y এর সাথে সম্পর্কিত যে গুলো আছে এগুলো আমরা এই পাশে রাখবো আর ওইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। আমরা a স্কয়ার y টা আগে লিখি প্লাস b স্কয়ার y, এর আগে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্নটা আমরা এখানে লিখব a স্কয়ার b মাইনাস a b স্কয়ার ভাগ এখানে আমরা কি কমন যায়? মাইনাস y কমন যায়। মাইনাস y কমন যদি নেই তাহলে কি থাকবে? a স্কয়ার প্লাস a মাইনাস a মাইনাস b স্কয়ার ইকুয়াল এখান থেকে আমাদের কি কমন যাবে? ab। এখানে a আছে দুইটা লিখছি, একটা আরেকটা বাকি আছে, b চলে যায় মাইনাস এখানে a একটা এখানে একটা a চলে গেছে, b দুইটা আছে এখানে একটা আরেকটা কি বাকি আছে y ইকুয়াল y এর সাথে এটা গুণ সম্পর্ক ওই পাশে চলে গেলে ভাগ হবে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরটা যা আছে ঠিক তাই লিখবো, নিচেটা কি হয়? একটা প্লাসের আর একটা মাইনাসের, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র y ইকুয়াল আমাদের দিকে চলে যাবে, এটা কাটাকাটি যায়, কি বাকি থাকে? মাইনাস ab নিচে হলো a প্লাস b, মাইনাসটা আমরা উপরে গুণ করে দিব, তার মানে কত? এখানে মাইনাস হবে। এখন আমরা y এর মান পেয়েছি কত? মাইনাস ab বাই a প্লাস b। এখন আমরা y এর মানটা কত নঙ্গে বসাবো? 3 নঙ্গে বসাই। y এর মান 3 নঙ্গে বসাই। 3 নং সমীকরণটা লিখো x ইকুয়াল ab প্লাস by, নিচে হলো কি a, এটা একটা মূল ভগ্নাংশ, নিচে আমার a লিখবো ab প্লাস b ইনটু y এর মানটা বসাবো। y এর মানটা কি আছে? মাইনাস ab নিচে হলো a প্লাস b। আমরা এখন সমান সমান চিহ্ন দিয়ে আমরা আগে মূল ভগ্নাংশ টান দিব, নিচে আমরা a লিখব, উপরে a প্লাস b প্লাসে মাইনাসে মাইনাস, তুমি কি ab লিখব প্লাসে মাইনাসে মাইনাস, নিচে a প্লাস b, এখানে b দ্বারা গুণ করলে কি হবে? a b স্কয়ার। আমরা নিচের অংশটুকু মুছে দেই, নিচে হবে a, উপরের অংশটুকু আমরা শুধু নিচের অংশটুকু যা আছে ঠিক তাই লিখবো, আমরা শুধুমাত্র উপরের অংশটুকু নিয়ে কাজ করব। উপরের অংশটুকুর মধ্যে কি আছে? এখানে লসও কি হবে? এই যে a b এর নিচে মনে একটা কি আছে? 1 আছে, 1 আর a প্লাস b এর লসও কি হবে? আমাদের a প্লাস b হবে। তাহলে a প্লাস b কে a b এর সাথে কি হবে? গুণ হবে, কারণ a b এর নিচে মনে একটা 1 আছে, 1 দ্বারা a প্লাস b এর ভাগ দিলে a প্লাস b হবে। a প্লাস b যদি আমরা a b এর সাথে গুণ সম্পর্ক দিয়ে লিখব a b ইনটু ব্র্যাকেট দেওয়ার পর a প্লাস b মাইনাস a প্লাস b ভাগ দিলে 1 দ্বারা ওটাকে গুণ করলে যা আছে ঠিক তাই লিখব, সমান সমান নিচে আমরা
এ লিখবো, উপরের অংশটুকু এখন লিখবো, নিচে আছে a প্লাস b। এখন আমরা এই ভিতরে এটাকে গুণ করলে কি হবে, a স্কয়ার b প্লাস ab স্কয়ার মাইনাস ab স্কয়ার, ab স্কয়ার মাইনাস এটা হলো প্লাস, নিচে হবে a, এখানে কি আছে a প্লাস b স্কয়ার b। এখন আমরা এটা গুণ করে দেব, যে কোনো সংখ্যা নিচে কোনটা 1 থেকে 1টা চলে যাবে উপরে, এটা আসবে নিচে। এখানে আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি, এটাকে a ইনটু a লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের a চলে গেল ab বাই a প্লাস b। এখন আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, x, y equal b by a plus b minus ab। কতটুকু আমাদের অঙ্কটা শেষ। আমি এখন তোমাদের 8 নম্বর অঙ্কটা করিয়েছি, 8-এর মতন 7। তাহলে এখন আমি 9 নম্বর অঙ্কটা করাবো। এটা হলো ax minus by equal a minus b, 1 নং সমীকরণ, ax plus by a plus b, ঠিক 2 নং সমীকরণ। আমরা শুরুতে লিখব 1 নং হইতে পাই, 1 নং সমীকরণ হতে পাই এখন সমীকরণটা লিখব x minus by equal a minus b। আমরা by টাকে ওই পাশে নিয়ে যাব, এই পাশে by টা কি আছে মাইনাস, ওই পাশে চলে গেলে প্লাস, এর সাথে x এর কি সম্পর্ক, গুণ, ওই পাশে চলে গেলে কি হবে, এটা চলে গেলে ভাগ হবে। এটাকে আমরা 3 নং সমীকরণ বানাবো। এখন আমরা লিখব 3 নং হতে x equal a minus b plus by divided by a, এতে এর মান 2 নং বসাই। 2 নং সমীকরণটা লিখব, কি আছে x plus by equal a plus b। আমরা x এর মান বসাবো, a এর সাথে x এর কি সম্পর্ক, গুণ, ইনটু চিহ্ন দিয়ে আমরা এখানে মান বসাই a minus b plus by, নিচে হলো a। আমরা ইচ্ছা করলে এটাকে এবার ব্র্যাকেটে রাখতে পারি, এখানে ইনটু চিহ্ন দিয়ে প্লাস by equal a plus b। দেখেন এটা নিচে মনে একটা 1 আছে, কি আছে একটা 1 আছে। এখন এ কাটাকাটি, নিচে 1 এর কোনো দাম নেই। এখন আমরা কি লিখব, a minus b plus by, এখানে হবে প্লাস by, এখানে আমাদের কি আছে ইকুয়াল a plus b। দেখেন y বিন্দুতে যেটা আছে আমরা ওইটা ওই পাশে নিয়ে যাব, এখানে a এর মধ্যে y নাই, b এর মধ্যে y নাই, এই দুইটা আমরা ওই পাশে নিয়ে যাব। আর এখানে by, এখানে by, তাহলে by কয়টা আছে, দুইটা। আমরা কি লিখতে পারি 2by ইকুয়াল a plus b। এটা এই পাশে কি আছে প্লাস, ওই পাশে চলে গেলে মাইনাস, বিটা এই পাশে মাইনাস, ওই পাশে চলে গেলে প্লাস। এখন এটা মাইনাস, এটা প্লাস,
2b y এর সাথে গুণ সম্পর্ক এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, এখানে একটা b এখানে একটা b, তাহলে এখানে কয়টা b হবে? দুইটা b, আর দুইটা এই পাশে চলে গেলে নিচে চলে যাবে, 2b ভাগ দিলে কত হয়? 1, y ইকুয়াল 1। তার মানে y এর মান আমরা কত পাইছি? 1 পাইছি। y এর মানটা y এর মান কত নঙে বসাবো? 3 নঙে বসাই। 3 নং সমীকরণটা লিখব x ইকুয়াল a মাইনাস b প্লাস by ইকুয়াল কত? সরি, ডিভাইডেড বাই a। এখানে a মাইনাস b প্লাস b, y এর মান কত পাইছি আমরা? 1 পাইছি, ইনটু 1 বাই a, নিচে হবে a মাইনাস b প্লাস b কে b, নিচে হবে এটা মাইনাস এটা প্লাস চলে গেছে, সুতরাং x ইকুয়াল a ভাগ করে কত হবে? 1 হবে। আমাদের অঙ্ক এখানে শেষ। এরপর লিখব নির্ণয় সমাধান x, y 1 1। আমাদের একই নিয়মের অঙ্কগুলো 7, 8, 9। এর পরবর্তীতে আমরা এখন 4, 10 এবং 12 এই তিনটা অঙ্ক ঠিক একই নিয়মে। আমি এখন তোমাদের 12 নম্বর অঙ্কটা করব। a by x plus b by y a by 2 plus b by 3 a by x minus b by y a by 2 minus b by 3। আমাদের 4, 10 এবং 12 তিনটা অঙ্ক একই নিয়মে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। শুরুতে আমরা লিখব 1 নং সমীকরণ হতে পাই a by x plus b by y a by 2 plus b by 3। একটা মজার বিষয় দেখবেন, আমি যে তিনটা অঙ্কের কথা বলছি ওটার একই সিস্টেম, a by x a by x, এখানেও আছে a by x এখানেও আছে a by x। তার মানে কি আমরা a by x এর মানটা বের করব, আমরা এখানে ক্যালকুলেশন কম করব। a by 2 plus b by 3 b by y এর পাশে প্লাস আছে, ওই পাশে চলে গেলে মাইনাস। এটাকে আমরা 3 নং সমীকরণ বানাবো। এখন লিখব 3 নং হতে a by x equal plus b by 3 b by y, এর মান 2 নং এ বসাই। আমরা এখন 2 নং সমীকরণটা লিখে নিব আগে।
একটু দেখো a বাই x এর মানটা আমরা এখানে বের করছিলাম, বের করছি। এখন a বাই x এর মানটা কত? a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস d বাই y, এতটুকু মান আমরা এতটুকু বসেছি। এরপরে কি চিহ্ন আছে আমাদের? মাইনাস চিহ্ন, মাইনাস b বাই y, আমরা অতটুকু মান এতটুকু বসেছি। এরপরে কি চিহ্ন আছে? মাইনাস b বাই y। ওই পাশে সমান সমান দেওয়ার পর a বাই 2 মাইনাস b বাই 3। এখন y ব্যতীত যেটা থাকবে সেটা আমরা ওই পাশে নিয়ে যাব। a বাই 2 প্লাস আছে, b বাই 3 এটাও প্লাস আছে, ওইটা ওই পাশে চলে গেলে চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস b বাই y মাইনাস b বাই y। এই b বাই y এর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দেব। এটা এখানে যা আছে তাই লিখব। এখানে a বাই 2 মাইনাস b বাই 3, ওই পাশে a বাই 2 আসলে মাইনাস হবে, b বাই 3 আসলে মাইনাস হবে। এখানে এটা মাইনাস এটা প্লাস, এটাতে চলে যাবে। এখন আমাদের লসাগু নিব। এখানে লসাগু কি? y, y y ভাগ দিলে কত হবে? 1 হবে। 1 দা b এরকম করলে মাইনাস এ মাইনাস লিখব, b a কে b, মাইনাস y ভাগ দিলে 1 হবে। 1 দা b এরকম করলে কি হবে? b a কে b। এখানে কি হবে? মাইনাস b বাই 3 মাইনাস b বাই 3। এখানে আমরা বা y, নিচে কত আছে? y আছে। এখন এটা মাইনাস b, এটা মাইনাস b, তাহলে কি হবে? মাইনাস 2b ইকুয়াল, এখানে আমাদের নিচে লসাগু কত হবে? 3 হবে। এখানেও 3 আছে, এখানেও 3 আছে। 3 এ 3 এর লসাগু দেখেন, এখানে 3, এখানে 3, 1 1, তার মানে কি 3 এ কে 3 লসাগু 3। 3 দা 3 এর ভাগ করলে কত? 1 হবে। 1 দা b এর গুণ করলে b হবে, মাইনাস b, চিহ্ন মাইনাস আছে। এখানে ঠিক একই রকম মাইনাস b, মাইনাস 2b বাই 2y। এখানে কি হবে? এটা মাইনাস এটা মাইনাস, তার মানে সংখ্যা দুটো প্লাস হয়ে যাবে, চিহ্নটা মাইনাস হবে। এখন আমরা আর যদি গুণ করি মাইনাস 2by মাইনাস 6b, কোনাকুনি গুণ করছি, y ইকুয়াল মাইনাস 6b। এখানে 2b y এর সাথে গুণ সম্পর্ক ওই পাশে চলে গেলে ভাগ হবে। y ইকুয়াল এটা 3 দুগুণে 6, ঠিক। আর কি মাইনাস আছে চলে যায় প্লাস। এখন আমরা y এর মানটা বের করছি। y এর মান 3 নং বসাবো। তিন নম্বর বসাই। 3 নং সংখ্যাটা লিখব a বাই x ইকুয়াল a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b বাই y। এখানে ভাগ চিহ্ন দিয়ে লিখব এটা a বাই x a বাই 2 প্লাস b বাই 3। y এর মানটা এখানে বসাবো। y এর মানটা কত পাইছি? 3। এখানে আমরা বা লিখব। বা লেখার পর এখানে কি বাকি আছে? এখানে লিখব a বাই x ইকুয়াল a বাই 2। এখন আমরা কি করব? কোনাকুনি গুণ করব। এটাকে কোনাকুনি গুণ বলে, আড়াআড়ি গুণ বলে, বজ্র গুণন বলে। এখানে আমরা কোনাকুনি গুণ করলে কি আসবে?
এক্স আর এখানে গুণ করলে কি হবে 2a x এর সাথে 2 এর কি x এর সাথে a হলো আমাদের গুণ সম্পর্ক বিপরীত রইলে ভাগ এটা চলে যায় তো এখন লিখব নির্ণয় সমাধান x, y equal 2 3 এই হলো আমাদের 12 নম্বর অঙ্ক 12 নম্বরের মতো আমাদের 4 এবং 10 একই নিয়ম আমরা এই অঙ্কটা ভালো করে বুঝে যখন করব এরপরে আমরা পরবর্তী বলতে গেলে 4 নম্বর এবং 10 নম্বর অঙ্কটা আমরা করতে পারব আজকের মতো আমরা অঙ্কটা খুব গুরুত্ব সহকারে বুঝে তারপর অঙ্কটা আমরা খাতায় তুলব এই বলে আমার ক্লাস আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আর বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে আসসালামু আলাইকুম